আজকে একটা ফিরনির আত্মকাহিনী শোনামু। ফিরনির পিছনের কি কাহিনী ছিল। ফিরনিটা রান্না করতেছে আমার বড় ভাই। ভাই আর ছেলের সুন্নতে খাতনার প্রোগ্রাম। সবাই ওই জায়গায় ব্যস্ত যার যার কাজ নিয়ে। আর আমি কি করি, বকের মতো দুটা ঠ্যাং দিয়া যে জায়গায় দেখি খুব সুন্দর কাজ হইতেছে ওইখানে যায় খালি ভিডিও বানাই। মোবাইলটারই যায় ধরি। ভাই এখানে কাজ করতেছে, এখানে যা মোবাইলটা ধরলাম। তারপর ভাবি একটা ঠুয়া মারলো, কয় তুই খালি ভিডিওই করবি, তোর কোনো কাজ নেই। এ কাপের ভিতরে তোর ভাই ফিরনিগুলা ভরতাছে, তুই সুন্দর করে বাদাম কিশমিশ এগুলা দিয়ে সাজা। পরে আমি কইতাছি দাঁড়ান একটু ভিডিওটা কইরা নিই। আবারও খাইলাম একটা ঠুয়া। মানে আমি যে জায়গায় যাই ওই জায়গায় খালি ঠুয়াই খাই, কারণ সারাক্ষণ সব জায়গাতেই মোবাইলটারেই ধরে রাখি। কি করবো, মানে এই ফেসবুক আমার মাথা পুরা নষ্ট করে দিচ্ছে। তারপরে দেখেন ওই অনুষ্ঠানের জন্য সব ভাবি বোনেরা সবাই মিলে পিঠা বানাইতেছে। আমি তো আকামলা পারি না। আমি সুন্দর করে চিপায় বসে বসে ভিডিও করি সবার, মানে আপনাদেরকে দেখানোর জন্য। এইখানেও আবার এই মামাতো বোনের হাতে এবার এমন ঠুয়া খাই বোনের হাতে। খালি ভিডিও করেছে একটা পিঠা বানা চেষ্টা কর। উপরে সুন্দর করে আমার মা বসে রয়েছে, বসা থেকে আমার শুধু চোখের কটমট করতেছে, তুইও বানা। কিন্তু আমি কি করি দেখেন, এই যে ছোট একটা বাবু বসে রয়েছে, ও মাশাল্লাহ পিঠা বানাইতেছে। মানে আমি অধম ছাড়া সবাই কাজের। তা আমিও যদি পিঠা বানাই তা আপনার করে ভিডিওটা কে করে দিব বলেন। এজন্য আমি আর পিঠা বানাই না, ওরা সুন্দর করে বানায়। সবাই সর্বগুণে গুণান্বিত আমি ছাড়া। মানে আমার জীবন টানা করে দিছে এই ফেসবুক পেজ। যাক কি আর করার, এগুলো বানাইতেছে। তারপর এই কাজে তো সাহায্য করতে পারলামই না, যাও একটা নিছিলাম ওইটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। যে একটা পিঠা বাইরে বানাইছি আমি, কোনো কামেরই না। এই সব কাজগুলো আমার বোনেরাই বানাইলো, ওরাই সব গুণ। তারপরে যে দেখেন আমার মা পুতুলগুলারে বানতাছে, আমারে কয় 10টা করে গিট দে। আমি আমার মারে কইতাছি দাঁড়াও একটা ভিডিও কইরা নেই। আবার মা কইতাছে তোরে জুতা দিয়া দিমু। এগুলা গন, তুই কি কাম করতে পারবি? তুই কোনো কামেরই না। 10টা করে গন, তাও দেখেন গনতে পারতাছি না। ওই যে ভিডিও করতাছি, আমার মা এই 10টা করে প্যাকেট করতেছে, গিট দিতেছে, আর আমি মানে জীবন তেনা এই ফেসবুকের কারণে। পেজ মানে শেষ করে দিছে আমার জীবনটারে।